কি বন্ধুরা, কিছু বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, এটা গাটি কচু। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু বা কচুর গাটির রেসিপিটা। খুব সহজ একটা রেসিপি। তো আমি গাটি কচু এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা খুব একটু পিচ্ছিল টাইপের সবজি। লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে একদম সুন্দর করে যতটা পারা যায় সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে পিচ্ছিল ভাবটা কেটে যায়। আর যারা ডিভোটি তারা অবশ্যই জানো, এটা আমাদের রাধারানীর বড় প্রিয় খাবার এটা, গাটি কচু। তো দেখো, আমি লবণ দিয়ে মাখিয়ে তারপরে একদম পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, জল নিয়ে এই গাটি কচুগুলো দিয়ে দিলাম, জাস্ট একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে। দিয়ে আমি ছেঁকে নেব একটা স্ট্রেনারে করে। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, পেজটা ফলো করে দিও। তো দেখো, এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। আর বেশ কিছুটা বেশি পরিমাণেই কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু হলুদ, যাতে আমার সবজিটা না ছেটায়। এবার আমি গাটি কচুগুলো দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে। আর এই কচু যখন তোমরা গরম জলে দেবে, বেশি ফোটাবে না কিন্তু, জাস্ট একটু ভাপিয়েই জলটা ছেঁকে নেবে। দেখো, আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আমি একদম পরিমাণ মতো জল দিয়ে এটা আমি রান্না করে নিলাম। দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর তোমরা এটা রান্না করার সময় বেশি জল দেবে না, একটু মাখা মাখা হবে। তো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আরও একবার বলছি, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।